কোন মুসলমান যদি নামাজের বাইরে 1 কোটি বার পড়ে সুবহানাল্লাহ, আমরা তো এখন দেখলাম 1 মিনিটের পুরস্কার কত, 10 বারের পুরস্কার কত, এটা তো দেখলাম। এবার 1 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়ে যেই পরিমাণ পুরস্কার দিবে, কোন মুসলমান একবার সূরা ফাতিহা পড়লে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পুরস্কার। কারণ কি? সুবহানাল্লাহ এটা তাসবিহ, এটা রাসূলের মুখ নিঃসৃত তাসবিহ, আর সূরা ফাতিহা রব্বে কারীমের কলিজা থেকে বের হওয়া। এবার সূরা ফাতিহা যদি এত দাম হয়, পুরো কোরআনের দাম কত? একটা তাসবিহ, একবার তাসবিহ একজন মুমিনের সহিফা উঠে গেল, এটা সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও তার জন্য শ্রেষ্ঠ। যদি সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে যদি কি দেওয়া হয়, এই সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি তাকে মালিক বানিয়ে দেওয়া হয়, এবার তার জন্য যেই পরিমাণ হবে একবার সুবহানাল্লাহ তার চেয়েও শ্রেষ্ঠ। এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন? একটা শব্দ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছেন, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা এবার বলুন তো দেখি, বাবা যে পুরস্কারের ঘোষণা দিল, মোটরসাইকেল, আর কি এ প্লাস পাইলে মোটরসাইকেল দিব, মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? এবার প্রশ্ন, এই তাসবিহগুলো পড়লে সোজা জান্নাতে চলে যাবে, আসলে মূলত এই জান্নাত উদ্দেশ্য না এই তাসবিহগুলো উদ্দেশ্য? না, মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? তাহলে জান্নাত উদ্দেশ্য না এই তাসবিহগুলো উদ্দেশ্য? বলেন, তাসবিহগুলো উদ্দেশ্য। তাহলে আমার জান আমার মাল হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য, তাহলে জান্নাত মুখ্য উদ্দেশ্য না, আমার জান আমার মাল হলো মুখ্য উদ্দেশ্য। এবার আমার জান আর আমার মাল আসলে মুখ্য উদ্দেশ্য না, আমার জান আর আমার মাল ব্যবহার করে, আমার জান ব্যবহার করে যে ইবাদত হবে, আমার মাল ব্যবহার করে যে ইবাদত হবে, সেটা হলো উদ্দেশ্য। তাহলে এবার বলেন তো দেখি, যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কায়নাত বানিয়েছেন কেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাকে বানিয়েছেন কেন, উদ্দেশ্যটা কি? জিবরিলকে বানালেন কেন, উদ্দেশ্যটা কি? মিকাইলকে বানালেন কেন, উদ্দেশ্যটা কি? 7 আসমান বানালেন কেন, উদ্দেশ্যটা কি? 7 জমিন বানালেন কেন, উদ্দেশ্যটা কি? সব বানালেন শুধুই আমার জন্য, আর আমাকে বানাবার উদ্দেশ্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে বানাবার উদ্দেশ্য শুধুই ইবাদত। তাইলে বোঝা গেছে ইবাদত হলো উদ্দেশ্য, জান্নাত হলো তার মূল্য। এবার বোঝা গেছে লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার দুনিয়ার মূল্য, একটা সেজদার মূল্য যদি এত হয় তো সেজদার মূল্য কত? সেজদার পুরস্কার যদি এত হয় তো সেজদার দাম কত? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়ে ভারী এটা যদি হয় পুরস্কার, তাহলে সুবহানাল্লাহর ওজন কত? তো পুরস্কার যদি এত হয় তো কর্মটার দাম কত? এবার বলুন তো দেখি আমাদের জীবনের দাম কত? এবার বলুন তো দেখি আমার ছেলে যদি কোরআনে কারীমের 30 পারার হাফেজ হয় তো ওর দাম কত? আমার মেয়েটা যদি আলেমা হয় তো ওর দাম কত? সবাই কল্পনা করেন, তোমার নামাজে আমি পুরস্কার দিব জান্নাত, তোমার নামাজ আমি পুরস্কার দিব কি? তবে জান্নাত দামি নয়, আমার কাছে তোমার নামাজ দামি। তোমার নামাজ দামি দেখেই তো আমি জান্নাত দিচ্ছি। এবার পুরস্কার যদি হয় জান্নাত, এবার বলেন কর্মটার দাম কত? এবার যদি একটা হরফের বিনিময় মিলে জান্নাত, এবার পুরা কোরআনের বিনিময় কত? তাহলে সমস্ত ইবাদত হলো ইলমের শাখা, ইলমের শাখা, সমস্ত ইবাদত হলো ইলমের শাখা, ইলম হলো মূল খাজানা, তাহলে মূল খাজানার দাম কত? আচ্ছা সেদিন যদি কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষটা শামিলের ময়দানে যদি শহীদ হয়ে যেত, আর যদি ঘুরে গিয়ে দারুল উলুম দেওবন্দ না কায়েম করতো, তিনি তো জান্নাতের উঁচু মাকামে চলে যেতেন, লেকিন আমরা কোত্থেকে হইতাম? উনি যদি না হইতো, আচ্ছা কাসেম নানতুবি যদি না হইতো তো শায়খুল হিন্দ কোত্থেকে হইতো? শায়খুল হিন্দ না হইতো হাকিমুল উম্মত কেমনে হইতো? হাকিমুল উম্মত না হলে তো বডিয়ার আজিজুল হক রাহমাতুল্লাহ কেমনে হইতো? হাকিমুল উম্মত না হলে তো হাফিজি কেমনে হইতো? তা হাফিজি না হলে আপনি কেমনে হইতেন? হাফিজি না হলে আমরা আব্বা কেমনে হইতো? আমরা আব্বা না হলে আপনি কেমনে হইতেন?
যদি ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ না হইতো তো নানুপুরি হইতো না, তো নানুপুরি না হলে তো আমার বাপও হইতো না, আমার বাপ না হলে তো আমিও হইতাম। আব্বা নানুপুরি রহমতুল্লাহ মুরিদ ছিলেন, তো সেই বরকতে আমি নানুপুরি মাদ্রাসায়। তাহলে এবার বলুন তো দেখি ইলমের দাম কত? এবার বলুন ইলমের দাম আছে না নাই? কত ইলমের দাম কত? তাহলে এক বিচির পিছনে কি কি অপেক্ষা করে? একটা জামের পিছনে কত লক্ষ কোটি জাম অপেক্ষা করে। একটা আমের বিচির পিছনে কত লক্ষ, আচ্ছা কত লক্ষ চকির তক্তা আছে একটা জামের আমের বিচির পিছনে। চকির তক্তা কি দিয়ে বানায়? আম গাছ দিয়ে বানায়। তো একটা বিচির মধ্যে কত লক্ষ চকির তক্তা অপেক্ষা করতেছে, করে কিনা বলেন? তাহলে এবার এই বাচ্চাগুলোর পিছনে কি কি অপেক্ষা করতেছে? কোন রকমে যদি 3টা বছর ঘুরে যায় মাদ্রাসা থেকে, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে। এই বাচ্চার আর অশুদ্ধ হবে না, কিন্তু আর কি হবে না। 2টা সবক চলতেছে আলোচনা। খুল্লাতান, মনে নেই? খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এখান থেকে আলোচনা দূরে চলে গেছে। জান্নাত দামি তা নাই, আমল দামি। তাইলে জান্নাত দামি নাই, আমল দামি। আচ্ছা তাহলে জান্নাতের দাম কত? এবারে আমলের দাম কত? লামাউদা ওসাউতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা লাঠি জায়গা, বেত রাখার জায়গা, মানুষের হাতের যে ছড়িটা আছে এটা রাখার জায়গা জান্নাতে। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার জান্নাতের দাম নিরূপণ করেন, জান্নাতের দাম ঠিক করেন। জান্নাতের দাম ঠিক আপনি আর আমি কেমনে করুন? জান্নাতের দাম কোনো মাখলুক জানে না, ওই শব্দ বলি না ডরে, বেদাতীরা সমালোচনা করবো ডরে। জান্নাতের দাম জিবরিলও জানে না, জান্নাতের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন না। এটা বলেন সুবহানাল্লাহ বলেন। বেদাতীরা না বুঝে এখন সমালোচনা করে, কইছে কি রে, এটা কইছে কি রে, কাফের। এবার শুনেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি তোমাদের জন্য কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না। ফালা তা'লামু, জানে না, নাফসুন, কোন নফস, নাফসুন নাকিরা, আন নাকিরা তো তাহতান নফি তাউম্মু, নাকিরা নফির মাথাতে হইলে আমের ফায়দা দেয়। তাহলে এর তরজমা কি হলো? কোন নফস জানে না, বলেন কোন নফস জানে না। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, এখানে কতটা নফস? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ফালা তা'লামু নাফসুন, এখানে কতটা নফস? তাহলে এবার তরজমা কি? হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যা জানে আমাদের নবী তার চেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ বলে না? সারা দুনিয়ার সমস্ত নবীরা যা জানে আমাদের নবীজি তার চেয়ে বেশি জানে, লেকিন পুরো জান্নাত আমাদের নবীজি জানে না। কাফের হয়ে গেছে। হ্যাঁ, কালকে তো ফেসবুকে লিখবো কাফের, শালার হতো আবির বাচ্চা আবি কাফের আছে ফেসবুক, তাহলে লিখে দিব আবির বাচ্চা আবি কাফের। বলকে এটাই ঈমান, বলেন এটা কি ঈমান? রাসূলকে কি পরিমাণ দিয়েছেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে ঈসা পর্যন্ত সকলকে যা দিয়েছে আমি নবীকে তার সবটা একসাথে দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার কাছে যা আছে তার মোকাবেলা তোমাকে অল্পই দিয়েছি। কদ্দুর দিয়েছে? ওই অল্পের পরিমাণ কদ্দুর? ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদমকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি, নূহকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি, খলিলকে যা দিয়েছি তাও দিয়েছি, সব তোমাকে দিয়েছি। লেকিন আমার কাছে যা আছে তার মোকাবেলা কদ্দুর? ইল্লা কালিলা। এজন্য বলছি জান্নাতের দাম কত রব ছাড়া কেউ জানে না। বলেন জান্নাতের দাম কত? রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, রাসূলকে দেখিয়েছেন, কিছুটা দেখিয়েছেন। বলেন রাসূলকে কি করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, রাসূলকে আমি কিছুটা দেখিয়েছি। কেন দেখিয়েছি জানো? তোমাদের জান, তোমাদের মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত তো তোমরা দেখোনি, জান্নাত দুনিয়াতে দেখবাও না, এজন্য তো রাসূলকে দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে বেচা কিনা ফাইনাল করার জন্য। রাসূলকে কি করছে বলেন? বাকি লিনুরিয়াহু মিন বলেছেন,
লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার খাজানা যা আছে তার সামান্য দেখিয়েছি। এখন ভান্ডারি এতে মিনার তাবিজ দিয়ে কি বুঝবে? হাতে নকল করে পাস করছে, হাতে এটা কি বুঝবে? আরে বুঝেন না মনে কথা, হাতে তো পাস নাশ বলেন, যত পাস তত নাশ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মেরাজে আমার রাসূলকে কেন নিয়েছি জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিশানাগুলো থেকে কিছু দেখাবার জন্য। কিছু দেখাবার জন্য না সব দেখাবার জন্য? তাহলে সব দেখাইছেন না কিছু দেখাইছেন? কি সব কে জানে? সব আল্লাহ ছাড়া কেউ। তাহলে জান্নাতের দাম কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যদি এই আমলটার দাম যদি এটা হয়, তাহলে এই আমলটার দাম কত? এই আমলটার পুরস্কার যদি এটা হয়, তাহলে এই আমলটার দাম কত? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল বলেন এইভাবে জবানে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সহজ না কঠিন? তাহলে পুরস্কার কি? জান্নাত। পুরস্কার কি? কর্মটা কি? কয় মিনিট? এবার বলুন তো দেখি টাইমটা কতদূর, পুরস্কারটা কতদূর? এবার বলেন তো দেখি উম্মতের 1 মিনিটের দাম যদি এত হয়, উম্মতের 70 বছরের দাম কত? 1 মিনিটে কত দিতে চাইলেন রব আমাকে? কত দিতে চাইলেন? কর্মটাকে এত সহজ করলেন কেন? পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন? কর্মটাকে এত সহজ করলেন কেন? কারণ খুলিকাল ইনসানু দাঈফা, তোমাকে দুর্বল করে বানিয়েছি, তুমি বেশি পারবা না। এবার পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন? এজন্য দিলেন পুরস্কারটাকে এত বেশি, কারণ তোমার হায়াত তো সীমিত, জান্নাত তো কোটি কোটি বছর। তাহলে কর্মটা কত ছোট, পুরস্কারটা কত বড়? আচ্ছা তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 3টা শব্দ 30 বার, সময় নিল 1 মিনিট। এটার যদি এত দাম হয়, গোটা কোরআন কারীমের দাম কত? কোন মুসলমান যদি নামাজের বাইরে 1 কোটি বার পড়ে সুবহানাল্লাহ, আমরা তো এখন দেখলাম 1 মিনিটের পুরস্কার কত, 10 বারের পুরস্কার কত, এটা তো দেখলাম। এবার 1 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়ে, যেই পরিমাণ পুরস্কার দিবে, কোন মুসলমান একবার সূরা ফাতিহা পড়লে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পুরস্কার। কারণ কি? সুবহানাল্লাহ এটা তাসবিহ, এটা রাসূলের মুখ নিঃসৃত তাসবিহ, আর সূরা ফাতিহা রব্বে কারীমের কলিজা থেকে বের হওয়া। এবার সূরা ফাতিহা যদি এত দাম হয়, পুরো কোরআনের দাম কত? এবার হুজুর বাংলাদেশে বেতন এত কম কেন? তাহলে বাংলাদেশে বেতন এত কম কেন? প্রশ্ন কি? প্রশ্ন বলে বাংলাদেশে বেতন এত কম কেন? এবার বলেন পানির প্রয়োজন কত? এবার স্বর্ণের প্রয়োজন কত? এবার স্বর্ণের দাম কত? পানি 1 গ্লাসের দাম কত? স্বর্ণ 1 গ্লাসের দাম কত? স্বর্ণের দাম বেশি না পানির দাম বেশি? জরুরত বেশি কোনটা? পানি না হলে আর স্বর্ণ না হলে কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, এবার হুজুর অঙ্ক করলে দাম কত? কোরআন পড়লে দাম কত? কোরআন যে পড়ায় তারা দেয় 500 টাকা, অঙ্ক যে করা তারা দেয় 5000 টাকা। হুজুর বেশ কম টাকা, এটা হলো স্বর্ণ আর পানির মতো। কি বলছি বলেন? হ্যাঁ, স্বর্ণের জরুরত কত, দাম কত? পানির জরুরত কত, দাম কত? তাহলে কোরআনের জরুরত বেশি, এই জন্য দাম কম। স্বর্ণের জরুরত কম, এই জন্য দাম বেশি। আচ্ছা পানি যদি 1 গ্লাস $1,00,000 দিয়ে কিনতে হতো, তাহলে কি অবস্থা হইতো? রাখেন $1,00,000, $100 দিয়ে কিনতে হতো, তাহলে কি অবস্থা হইতো? আচ্ছা 100 টাকা দিয়ে কিনতে হতো, তাহলে কি অবস্থা হইতো? এই জন্য স্বর্ণের দাম আরো বাড়ো, আমগো অসুবিধা, আমগো সমস্যা কি হয়? হ্যাঁ, পানি পাইলে তো হয়েছে। হ্যাঁ, এই জন্য ওরা অন্য সাবজেক্টের দাম কোটি কোটি টাকা দেখ, আমগো অসুবিধা কি? আমগো কোরআন দরকার। এবার ঠিক আছে কয় না? কি ঠিক আছে? দরকার কোনটা? দরকার কোনটা? পানি। স্বর্ণ না হলে চলবো নি? দাম বেশি না কম? এবার বলেন কোরআনের বাংলাদেশি মূল্যে দাম বেশি না কম? কম।
এবার জরুরত কত দূর, কত বেশি? পানি না হইলে সোজা কবরে, আর কোরআন না হলে সোজা জাহান্নামে। পানি না হলে কোথায়, আর কোরআন না হলে কোথায়? এবার কোনটার দরকার বেশি? কোরআন না হলে কবরে না জাহান্নামে, এবার পানি না হলে কোথায়? অক্সিজেন না হলে কোথায়? তাহলে আমাদের এই মাদ্রাসাগুলোর দরকার কত, এই মাদ্রাসাগুলোর প্রয়োজন কত? এগুলো আছে বলেই আমরা টিকে আছি, এগুলো আছে বলে আমরা কি আমরা টিকে আছি, এগুলো আছে বলে। বাংলাদেশের একজন রানিং সচিব গতকালকে 1.5 ঘন্টা একটানা কথা হয়েছে। আমি তাকে এই কথা বুঝাতে সক্ষম হয়েছি। আমি কি স্যার, এই দেশে আপনি আমরা কেউ রাস্তা চলতে পারতাম না যদি মাদ্রাসাওয়ালারা না থাকতো। মাদ্রাসাওয়ালারা যদি না থাকতো আমরা কেউ নিরাপদে ঘরে ফিরতে পারতাম না। বাজারে যাইতেন, টাকা ডাকাতকে দিয়ে আসতে হতো, দেশে সব ডাকাত হয়ে যেত। এই মাদ্রাসাওয়ালারা, তাবলিগওয়ালারা, এই হুজুরেরা এদেরকে বুঝায় সমঝায়। কালকে এক জায়গায় বয়ান করছি, ওই ভদ্রলোক শেষে মাদ্রাসা 3 লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ, একটা চমৎকার কথা বলে বলছে, আমার কথার ফাঁকে, হুজুর আমরা জোড়া তালে দিয়ে আমরা রাখতেছেন বললে আমরা আসি। শব্দ কেছে জোড়া তালি, আমরা জোড়া তালে দিয়ে আপনারা রাখতেছেন, কি করতেছি বলেন? আমরা জোড়া তালে না দিলে আমরা আবার মুসলমান থাকতেন না। বাস্তব না বাস্তব? বুঝেন না মনে হয় কথা? আমরা জোড়া তালি দিয়ে রাখতেছি, আপনাদের কোন রকমের টাইমে রাখতেছি। শয়তানে পুরা মাস টানে, আমরা মাঝে মাঝে একটু টানি। আলহামদুলিল্লাহ পুরা মাসটা সব মাফ। কি ভাই, শয়তান এখন পাগল হয়ে রয়েছে, এখন শয়তান পাগল হয়ে রয়েছে। করলাম কি পুরা বছর, হাতে এক বেলা আয়া সব সাফ। এই জন্য শয়তানও কি কইছিল, আল্লাহ আমি ওদের ডান দিক থেকে আসবো, ওদের বাম দিক থেকে আসবো, ওদের সামনে থেকে আসবো, ওদের পেছন থেকে আসবো, লাউ উযিয়ান্নাহুম আজমাইন, ওদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছে দেব, সব বরবাদ করে দেব। তোর বক্তব্য হয়েছে তো? হয়েছে। শেষ সাচ্ছে তো? সাচ্ছে। কইছস তো? কইছি, যা কইছি তা করবো। আচ্ছা শেষ, বক্তব্য শেষ তো? শেষ। উপরে কয় নাই, নিচে কয় নাই, সে উপরে হাত তুলবে আমি মাফ করে দেব, আর নিচে সেজদা দিবে আমি মাফ করে দেব। করলাম কি রে? কোন রকমে যদি সে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, 1 বছরের গুনাহ যা করছে সব মাফ করে দেব। তো তুই কত গুনাহ করাবি আমার বান্দারে? তুই এটা দিয়ে কতটা গুনাহ করাবি? তুই আর কয়দিন গুনাহ করাবি? তুই 365 দিনও তো করাবি, কর না? 365 দিন কেউ 365 দিন জিনা করে, তুই গুনাহ কয়বার করাবি? যদিও মুহাদ্দিসিন সগায়ের বলেছেন, হাদিসে কি সগায়ের বলছে? শারহিন সগায়ের বলছেন, হাদিসে কি সগায়ের বলছে? আর মূলত সগায়ের, মুহাদ্দিসিন সগায়ের কেন বলে? কারণ কাবায়ের তো মুসলমান করেই না। মুসলমান আবার কবিরা হয় কেমনে? তো মুসলমান তো কবিরা নাই, বলেন মুসলমান তো কবিরা কি? মুসলমান কি কবিরা গুনাহ আসেনি? আবার কবিরা তো 60টা, কবিরা তো কয়টা? 60টা। সাবাতুন মিনাল মুবিকাত, কবিরা গুনাহ হলো 60টা। তো 60টা বাদ দিলে আর তো ওই 60টা আমরা কেউ করি না। আমরা চুরি করি না, আমরা জিনা করি না, আমরা ডাকাতি করি না, আমরা মিথ্যা বলি না, আমরা ধোঁকা দিই না, আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগি না। কি আছে টুটি বাটি 2-4টা গুনাহ, এটা ওযুর লগে লগে মাফ। তো শয়তানে কিরব? শয়তানে যা করে ওই বেটা যায় ওযু করে, চোখে দিয়ে গুনাহ যা করছে সব মাফ। কি ভাই, এবার পড়ছে নামাজ ফজর টু জোহর সব মাফ, এবার জোহর টু আসর সব মাফ, এবার আসর টু মাগরিব সব মাফ, এবার মাগরিব টু এশা সব মাফ, এবার মাগরিব টু ফজর সব মাফ, এবার রোজা টু রোজা সব মাফ, এবার জুমা টু জুমা সব মাফ, এবার জীবনে একবার হজ সব মাফ। আর থাকলো কি? হ্যাঁ, শয়তানে করবো কি? এই জন্য আরাফার দিন শয়তানের জন্য সবচেয়ে ভারী। আরাফার দিন যখন সব মাফ করে দেওয়া হয় তো শয়তান নিজের মুখে মাটি মারে, হ্যাঁ আমি কি করলাম? 70টা বছর তার পিছনে আমি, তার জীবনের পিছনে আমি মাটি করলাম। উমা এটা আরাফাত বিকেলবেলা হাত তুলছে, সব মাফ। আর আরাফায় গেছে, হাফিজ রহমতুল্লাহ বলেছেন আরাফায় গেছে আর তাকে মাফ করে নাই, এই কথা যদি কেউ মনে করে তারে মাফ করে। আল্লাহ আমাদের এই মুহূর্তে এই মসজিদ যতজন আছি সবাইকে আরাফা যাওয়ার তৌফিক দান। তাহলে খুল্লাতান 2 সবকের 1 সবক গেছে। সবকটা কি বলি গেছে? প্রত্যেক নামাজের পরে কতবার? 10 বার। 10 বার 10 বার। 2 নাম্বার সবক হলো ঘুমাবার সময় পড়বা, আবার পড়বা ঘুমাবার সময় 33, 33, 34 বার। এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। কয়টা গেল সবক? সহজ না কঠিন? পুরস্কার কি?
জান্নাত পুরস্কার কি? এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তাহলে জান্নাতের দাম বেশি না এগুলোর দাম বেশি? আল্লাহ যেন কয় বোকা, তোর কাছে জান্নাতের দাম বেশি, আর আমার কাছে তোর তাসবিহের দাম জান্নাতের চেয়ে বেশি। আল্লাহর কাছে তাসবিহের দাম বেশি না আমার নামাজের দাম বেশি? আল্লাহর কাছে জান্নাতের দাম বেশি না আমার নামাজের দাম বেশি? তা আমার ইবাদতের দাম যদি এত হয়, আল্লাহর কাছে কোরআনের দাম কত? এবার বলেন জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? বুঝে কন, এখন তো ইয়ে করলাম আবেগে করতেছেন। জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আসলে এটা হাসা, আসলে হাসা, আসলে সত্য। সবাই ছেলে মেয়েদেরকে পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।